শুরুটা খুব একটা আহামরি নয়, কিন্তু বছরটা যত গড়াতে আরম্ভ করবে বৃষরাশি একটা স্টেজে নিজেকে খুঁজে পেতে আরম্ভ করবে। তার মধ্যে আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস বৃষরাশির জন্য খুব একটা ভালো মাস যাবে না। নমস্কার, কেমন আছেন আপনারা? 2025 আসতে চলেছে। আজকের অনুষ্ঠানটা কাদেরকে নিয়ে? আজকের অনুষ্ঠানটা বৃষরাশির জাতক এবং জাতিকাদের নিয়ে। বৃষরাশির জাতক এবং জাতিকাদের 2025 সালের যাত্রা কেমন হতে চলেছে। সবার আগে যেটা দেখে নিতে হবে যে বৃষরাশি সাপেক্ষে প্ল্যানেটারি পজিশনগুলো কী কী হচ্ছে। দেখুন, সবার আগে যেটা মাথায় রাখতে হবে 2025 সাল একটা বড় একটা সাল। কেন বড় একটা সাল? তার কারণ চারটে বড় বড় প্ল্যানেটকে আমরা দেখতে পাবো যে এই বছর চারটে বড় বড় প্ল্যানেট সঞ্চার করছে। কে তারা? যেমন শনি বায়ুতত্ত্বে ছিল, অর্থাৎ কুম্ভ রাশিতে ছিল, সে সেখান থেকে জলতত্ত্বে মীন রাশিতে চলে যাবে। তার মানে শনি তার নিজের তত্ত্ব বায়ু। তার মানে শনি যে প্ল্যানেটটা তার নিজস্ব একটা বায়ুতত্ত্বের প্ল্যানেট, সে বায়ুতে বসেছিল, এবার সে বায়ুতত্ত্ব থেকে সে জলতত্ত্বে চলে যাবে। রাহু বসে রয়েছে কোথায়? রাহু বসে রয়েছে মীন রাশিতে, রাহু কুম্ভে চলে আসবে। কেতু বসে রয়েছে কোথায়? কেতু বসে রয়েছে কন্যা রাশিতে, চলে আসবে সিংহ রাশিতে। বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশিতেই, তার মানে রাশিতেই এতক্ষণ পর্যন্ত বসে থাকবে। এবং আমরা দেখব যে এপ্রিলের পর থেকে বৃষ রাশি থেকে বৃহস্পতি আস্তে আস্তে মিথুন রাশির দিকে চলে যাচ্ছে এবং রাশিকে সে ছেড়ে বেরিয়ে দ্বিতীয় ভাবের দিকে চলে যাচ্ছে। তার মানে এইটা হলো আমাদের টোটাল পজিশন। আর যেটা সবথেকে বড় সমস্যার যেটা বছরের শুরুটা, যেটা আমরা সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়বো, সেটা হচ্ছে মঙ্গল নিচ থাকবে। রাশি সাপেক্ষে বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল হলো দ্বাদশপতি, বৃষ রাশি সাপেক্ষে মঙ্গল হলো সপ্তমপতি। তার মানে এই মঙ্গল যে নাকি রাশির 3 নম্বর ভাবে গিয়ে সে নিচ থাকবে। তার মানে বুঝতে হবে, দেখুন, আমরা যদি বৃষ রাশির আলোচনায় ঢুকতে চাই তাহলে সবার আগে যেটা আমাদের দেখতে হবে 2025 সালে বৃষ রাশিকে সম্পর্কের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ সপ্তমপতি সে নিজস্থ আর দ্বাদশপতি সে নিজস্থ। আপনারা যারা বৃষ রাশির জাতক এবং জাতিকারা যারা বিদেশে চাকরি করছেন তাদেরকে সাবধানে থাকতে হবে। যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কর্মজীবনে প্রবেশ করে গেছেন, তাদের কর্মের জগতে যারা হাঁটছেন, সেই কর্মের যে জায়গা, সেই কর্মের জায়গাকেও আপনাদেরকে ঠিক রাখতে হবে। তার কারণ সপ্তম থেকে আপনাদের প্রফেশনকেও আমরা ইন্ডিকেট করছি, আবার সপ্তম থেকে আমরা ব্যবসাকেও ইন্ডিকেট করে থাকি। তার মানে যদি আপনার সপ্তমপতি যেহেতু এখন নিচস্থ থাকবে, এবং আমরা মোর অর লেস দেখবো যে 7 জুলাই বা আমরা জুন মাস পর্যন্তই যদি ধরি, জুন মাস পর্যন্ত মঙ্গলের যে প্যারামিটার সেটা কিন্তু অনেকটা ডাউন থাকবে। তাহলে মঙ্গলের জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে আমরা বৃষ রাশির ক্ষেত্রে 2025-এ যেটা দেখব, সবার আগে যেটা সমস্যার যে জায়গাটা দেখব সেটা হচ্ছে বৈবাহিক জায়গা। তার মানে সম্পর্কের জায়গায় বড় সমস্যা আসতে চলেছে। সম্পর্কের কারণে অর্থনৈতিক কিছু সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে। বৈবাহিক জায়গা নিয়ে কোর্টের দ্বারস্থ আপনাদের হতে পারে, বা বৈবাহিক জায়গা নিয়ে এমন কিছু কোতল সৃষ্টি হলো যেখান থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল বেশ কিছু লস হতে পারে, বা আপনাদের জীবনের অগ্রগতির ক্ষেত্রে বেশ কিছু লস আপনারা দেখতে পারেন। সম্পর্ককে টিকিয়ে রাখা যাচ্ছে না, সেই জায়গায় একটা সমস্যা। আবার সম্পর্কের কারণে নানা ফাইন্যান্সিয়াল এক্সপেন্স, সেটাও কিন্তু আপনারা 2025-এ লক্ষ্য করবেন যারা বৃষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। তবে হ্যাঁ, এবার আনন্দের যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে যে দেখুন, শনি কর্মপতি, সেই কর্মপতি সে রাশির একাদশে চলে যাচ্ছে। এবং আমরা কি দেখব যে 2025 সালে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তারপরে সে কিন্তু মোটামুটি মোরললেস সারাটা বছরই একটা বক্রি থাকবে। তার মানে কুম্ভ রাশি থেকে বেরিয়ে গিয়েও শনি কিন্তু কুম্ভের ফলকেই তুলতে আরম্ভ করবে, বেশিরভাগটা কুম্ভের ফল তুলবে, মীনের ফল কিন্তু অনেক পরবর্তী ক্ষেত্র থেকে আরম্ভ করবে। দেখুন, আর একটা জিনিস আপনাদের মধ্যে যেটা একটা ভয় যেটা আসছে, যে শনি শনি যখন ট্রানজিট করে তখন তার তত্ত্বগতভাবে কিছু চেঞ্জ হয়। শনি বৃষ রাশি সাপেক্ষে নবমপতি, বৃষ রাশি সাপেক্ষে সে দশমপতি। কোথায় যাচ্ছে? নৈসর্গিক সফলতার জায়গায় যাচ্ছে। তার মানে 2025 কি বৃষ রাশির জন্য একটা নৈসর্গিক সফলতার জায়গা তৈরি হচ্ছে? ডেফিনেটলি। শনি যখনই মীন রাশিতে প্রবেশ করে যাবে, মীন রাশিতে প্রবেশ করার পর থেকেই কিন্তু মোটামুটিভাবে আপনারা এপ্রিল থেকেই শনির একটা বেটারমেন্ট আপনারা কিন্তু ফিল করতে আরম্ভ করবেন। এবং 2025 বৃষ রাশির জন্য কর্মজগতের একটা বিরাট জায়গা, অর্থাৎ একটা বিরাট প্ল্যাটফর্ম আপনারা পেতে চলেছেন। আপনি সার্ভিসের জায়গায় যদি থাকেন তাহলে আপনার বিরাট বড় প্ল্যাটফর্ম আপনি পাবেন। আপনি ব্যবসায়িক জায়গায় থাকলে আপনি বিরাট বড় প্ল্যাটফর্ম পাবেন। আপনি যদি কলাকুশলী হন তাহলেও আপনি বিরাট বড় প্ল্যাটফর্ম আপনি পেতে পারেন। অর্থাৎ যে ডিপার্টমেন্টে রয়েছে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য আমরা যে ডিপার্টমেন্টেই রয়েছি না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই একটা বড় জায়গা পেতে পারি যারা বৃষ রাশির জাতক জাতিকারা আমরা রয়েছি। এবং দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে নৈসর্গিক যে সফলতা সেটা কিন্তু তুলে আনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনিদেব। এবং শনিদেব যখন একাদশে
চলে যাচ্ছে, আমি সবসময় বলি যে একাদশের স্যাটার্ন কিন্তু বিরাট বড় একটা সুফল দেয়, সুযোগ দেয়, আমাদের জীবনের প্রচুর উন্নতি দেয়। তার মানে বৃষরাশির ক্ষেত্রে এই যে 2.5 বছরের যে স্প্যান, এই যে শনির যে 2.5 বছরের স্প্যান, এটা কিন্তু একটা বিরাট বড় একটা জায়গা হতে চলেছে। তার মানে কর্মজগতে আপনাদের উন্নতি হবে, ধর্মের জগতে আপনাদের উন্নতি হবে, পিতামাতার জায়গায় আপনার উন্নতি হবে। এবং যেহেতু শনি একাদশে যাচ্ছে, দেখবেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবার যে জায়গাটা রয়েছে, বাবার আর্থিক উন্নতি হঠাৎ করে দেখা দেবে। এবং বাবার পাশাপাশি আপনি দেখবেন আপনাদের সন্তানের জায়গা, বৃষরাশির জাতক এবং জাতিকাদের যদি সন্তান থাকে, সন্তানের জন্যও কিন্তু 2025 সাল একটা দারুণ একটা অনবদ্য সাল হতে চলেছে। আমরা বৃষরাশির যদি হেলথ পার্টে আলোচনা করি, তাহলে আমরা দেখব বৃষরাশির অষ্টমপতি যে সে রাশিতে থাকবে কতক্ষণ, এপ্রিল পর্যন্ত, এপ্রিলের পর সে দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে। তার মানে বৃষরাশিকে এপ্রিলের পর মানে মে মাস থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে হেলথের পার্ট থেকে। দাঁতের জায়গায় কিছু প্রবলেম আপনাদের আসবে, পেটের জায়গা থেকে কিছু 2025-এ আপনারা কিছু প্রবলেম আপনারা পাবেন, জলবাহিত রোগের কিছু প্রবলেম আপনারা এবছর পেতে পারেন। তার কারণ শনি যেহেতু জলে চলে যাচ্ছে, আর শনি যেহেতু জলে যায় তার মানে আপনাদের পেটের জায়গায় নানা রকমের প্রবলেমগুলো শুরু করবে বা সৃষ্টি করবে। সেই জায়গা থেকে বৃষরাশি জাতক জাতিকাকে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট ছোট স্ক্র্যাচেস, কিছু ছোট ছোট ওটির সম্ভাবনা থাকলো। যারা 50 ঊর্ধ্ব তাদের হাই বিপি থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, দাঁতের জায়গা থেকে দাঁতের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং ছোট ছোট ওটি থেকেও কিন্তু যারা 50 ঊর্ধ্ব তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বৃহস্পতি যখন আপনার 3 নম্বরে যাবে, তখন মৌখিক জায়গা থেকে, মানে বৃহস্পতি যখন আপনার 2 নম্বরে যাবে, কালপুরুষের 3 নম্বরে যখন আসবে, তখন মৌখিক জায়গা থেকে বৃষরাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, সেই সমস্ত পার্ট থেকে যেন কোনো রকম রোগভোগ না আসে। এডুকেশনের জায়গা যেটা দেখা যাচ্ছে যে বাচ্চা ছেলে মেয়েদের এডুকেশনের জায়গাও ভালো। এবং যারা হায়ার স্টাডির ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বর্তমান সময়টা অনবদ্য দেখা যাচ্ছে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে কেতু যখন ট্রানজিট করে যাবে, যখন কেতু 4th হাউসে কানেক্ট করে নেবে, 4th হাউসে কেতু যখন কানেক্ট করবে, সেই সময় থেকে এডুকেশনের জায়গায় বাচ্চাদের একটু সমস্যা পড়তে পারেন। কাজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা বৃষরাশি জাতক জাতিকারা রয়েছেন, 2025 সালের যেন পরীক্ষা খারাপ না হয় সেই দিকে আপনাদের একটু মনোনিবেশ করতে হবে। বাকি যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অনবদ্য। বাড়ি থেকে যদি দূরবর্তী স্থানে যেতে চাইছেন তাহলে আপনারা যেতে পারেন, কারণ রাহু দশমকে কানেক্ট করছে। এবং রাহু যখন দশমকে কানেক্ট করে তখন কি হয়, বাড়ি থেকে বহু দূরে গিয়ে প্রতিষ্ঠা সুবিধা হয়। যারা বিদেশকে কানেক্ট করতে চাইছেন তারা এই মুহূর্তে বিদেশকে আপনারা কানেক্ট করতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। বিদেশ যাত্রার সুযোগগুলো উঠে আসবে। এবং আমি মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে শনি যখন ট্রানজিট করে যাবে মে মাসের পর থেকে বৃষরাশির যাত্রাটা অনেক বেশি ভালো হবে। শুধুমাত্র আগস্ট মাস আর সেপ্টেম্বর মাসে বৃষরাশির জাতক এবং জাতিকাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফাইন্যান্সিয়াল জায়গা থেকে। তবে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কিন্তু 2025 সালে বৃষরাশির জাতক জাতিকাদের ভালোভাবে করা উচিত। তার কারণ শনি একাদশে চলে যাচ্ছে এবং সেখান থেকে সে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝতে হচ্ছে কি যে শনি আমাদেরকে এখন বেশ কিছু সম্পত্তি দেবে, বেশ কিছু ইনভেস্টমেন্ট দেবে, ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করাবে, বেশ কিছু প্রতিষ্ঠা দেবে, প্রতিষ্ঠার জায়গায় প্রমোশনগুলোকে এনে দেবে। আমি এতদিন ধরে প্রমোশন খুঁজছিলাম, প্রমোশন পাচ্ছি না, কিন্তু সেই প্রমোশনগুলো 2025 সালের আফটার মে কিন্তু আমার সেগুলো সফলতার দিকে আসবে। বৃহস্পতি যখন মে মাসে দ্বিতীয় ভাবকে কানেক্ট করবে তখন থেকে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাগুলো আরও বাড়বে, ফাইন্যান্সিয়াল জায়গাগুলো আরও বাড়তে আরম্ভ করবে। তার মানে 2025 সালের আমরা যখন শুরু করব দেখব যে বৃষরাশির জাতক জাতিকারা 2025 সালে যে যেটা করবে, শুরুটা খুব একটা আহামরি নয়, খুব একটা আহামরি শুরু হবে না, কিন্তু বছরটা যত গড়াতে আরম্ভ করবে বৃষরাশি একটা স্টেজে নিজেকে খুঁজে পেতে আরম্ভ করবে। তার মধ্যে আগস্ট মাস আর সেপ্টেম্বর মাস বৃষরাশির জন্য খুব একটা ভালো মাস যাবে না 2025 সাল। তারপর থেকে কিন্তু দারুণ একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাহু দশমে চলে যাচ্ছে, তার মানে বড় বড় কিছু আপনাদের পোস্টিং দেবে, বড় বড় কিছু প্রমোশন দেবে, বড় বড় কিছু চাকরির প্রাপ্তি দেবে, বড় বড় চাকরির জায়গায় আপনাদের সুন্দর সুন্দর সুযোগগুলোকে এনে দেবে। বাড়ি থেকে যারা দূরবর্তী স্থানে গিয়ে নিজেদের জীবনকে সেটেল করতে চাইছেন, বিদেশকে যারা এনজয় করতে চাইছেন, তাদের জন্য 2025 সালে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গা পাবেন। কিন্তু কখন পাবেন, যখন রাহু সঞ্চার করবে, রাহু যখন 10th হাউসকে কানেক্ট করবে। তার মানে এপ্রিলের পর থেকে বৃষরাশির একটা যাত্রা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এবং 2025 সালে বৃষরাশির কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে খুঁজে পাওয়া যাচ্ছে, ওয়ার্কিং ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে খুঁজে পাওয়া যাচ্ছে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা এমআর তাদের জন্য খুব ভালো সময়, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা জড়িত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি আপনাদের মধ্যে বাড়তে আরম্ভ করবে কখন, আফটার মে থেকে দেখবেন আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি আপনাদের বাড়তে আরম্ভ করছে। এবং আপনারা যদি প্রশাসনিক জায়গায় থাকেন তাহলে সেই জায়গায় আপনাদের নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবেন। যারা কলাকুশলী আমি আগেই বলেছি তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। এবং 2025-এ কলাকুশলীদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম, শুধু তাই না যারা স্পোর্টসম্যান তাদের জন্য 2025-এর প্ল্যাটফর্মটা খুব সুন্দর। কিন্তু জুন পর্যন্ত
যারা স্পোর্টসের সেক্টরে জড়িত রয়েছেন তাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। আর যারা পুলিশ বা যারা আর্মি বা যারা মিলিটারি পার্সন তাদের জন্য একটু সমস্যা থাকতে পারে কতক্ষণ পর্যন্ত, জুন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মার্স নিচস্থ থাকবে বা দুর্বল থাকবে। মার্স যখন আবার উচ্চস্থ হতে আরম্ভ করবে বা সে বল পেতে আরম্ভ করবে তখন থেকে আবার কিন্তু এই সমস্ত জায়গাগুলো আবার ঠিকঠাক জায়গায় পেতে পারেন। এবং আপনারা যদি এখন অ্যাডমিনিস্ট্রেশনের জায়গায় যদি চাকরিও করে থাকেন তাহলে নিজের চাকরির জায়গাতেও সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ডাক্তার, যারা সার্জন, যারা সার্জারি করেন তাদের জন্য জুন মাস পর্যন্ত সমস্যার জায়গা দেখা যাচ্ছে এবং জুন পর্যন্ত আপনার হাত দিয়ে যেন কোনো ভুল না হয় সেই জায়গাটা দেখে নিতে হবে। এই ভ্রমণ প্রচুর পরিমাণে ভালোই ঘটবে। 2025 সালে ভালো যাত্রা আপনাদের হবে, কারণ রাহু দশম, তার মানে প্রচুর বাড়িতে আপনাকে বসে রাখবে না, সে আপনাকে দৌড় করাবে। আর যেহেতু 2025 সাল 9-এর একটা বছর এবং বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল সপ্তম, মঙ্গল দ্বাদশ, তার মানে বুঝতে হবে যে প্রফেশনাল জায়গায় কিন্তু একটা বড় একটা কেরিয়ার আসতে চলেছে বৃষ রাশির জন্য। শুধু সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে মঙ্গল যতক্ষণ পর্যন্ত নিচস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্যা। এপ্রিল পর্যন্ত বৈবাহিক জায়গায় কোনো সূত্রপাত আপনাদের ঘটতে পারে। যাদের বিয়ে হচ্ছে না, বিবাহের যোগাযোগ আপনাদের এপ্রিলের মধ্যে ঘটে যেতে পারে। এবং এপ্রিলের পর থেকে আমরা দেখব ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো আপনারা খুঁজে পাচ্ছেন এবং এপ্রিলের পর থেকে আপনারা ইনভেস্টমেন্টের আনন্দ আপনারা খুঁজে পাচ্ছেন। এডুকেশনের জায়গাও আমি আপনাদেরকে মোটামুটিভাবে বলে রাখলাম। কেরিয়ারের জায়গা আমরা দেখতেই পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল জায়গায় খুব বেশি সমস্যা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা 2025-এ পেতে পাচ্ছে না, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বেনিফিটেই থাকবে। তাহলে ফাইন্যান্স আপনি কিভাবে কুড়িয়ে আনতে পারেন? আপনার ন্যাটাল চার্ট কি বলছে? আপনি আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট নিয়ে আপনার যে পছন্দের অ্যাস্ট্রোলজার তার কাছে আপনি বসে যান, কীভাবে 2025-কে আরও কুড়িয়ে আনা যায় সেই জায়গাকে একটুখানি আপনারা আপলিফ্ট করুন। আর রাহু যখন দশমকে কানেক্ট করবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এই ধরনের যত ব্যবসা রয়েছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে ব্যবসা, কৃষিজাত পণ্যের ব্যবসা, আমদানি রপ্তানির যে সমস্ত ব্যবসা রয়েছে, এই ধরনের ব্যবসাগুলো কিন্তু বাড়তে আরম্ভ করবে। এবং যাদের পেট্রোলিয়ামের ব্যবসা রয়েছে তাদের জন্য কিন্তু সমস্যা আসতে পারে যখন রাহু বায়ুকে কানেক্ট করবে, তাহলে সেই জায়গায় একটু সাবধান। আর আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে এপ্রিল পর্যন্ত আপনারা সুন্দর করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, কিন্তু রাহু যখন বায়ুতে কানেক্ট করবে তখন কিন্তু আপনাদের শেয়ার মার্কেট চলবে কি চলবে না বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট কোন কোন পার্ট থেকে আপনারা করবেন সেটা আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট বলবে। বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়েও আমার কিন্তু খুব একটা আহামরি সমস্যা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। শুধু দেখে নিতে হবে মঙ্গলকে, তার কারণ মঙ্গলের নিজ ভাবটা আমাদেরকে একটু ভাবাচ্ছে, কারণ বছরটাও 9-এর বছর আর 9-এর মালিককে, 9-এর মালিক হলেন মঙ্গল। তাহলে মঙ্গল যদি দুর্বল থাকে আর বৃষ রাশির সাপেক্ষে সপ্তম, বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশ, তার মানে বুঝে নিতে হবে প্রফেশনাল জায়গায় যেন কোনো রকম জটিলতা না আসে। পঞ্চ ইন্দ্রিয়কে আপনাদেরকে একটু সাবধানে রাখতে হবে, সজাগ রাখতে হবে। যদি আপনারা সজাগ রাখতে পারেন তাহলে আপনারা 2025-এর আনন্দকে আপনারা কুড়িয়ে আনতে পারবেন। এবং 2025-এ বৃষ রাশির জাতক এবং জাতিকারা যারা কলাকুশলী রয়েছেন তারা কিন্তু জুনের পর থেকে অভূতপূর্ব জায়গা কিন্তু আপনারা পেতে চলেছেন। বাকি আপনাদের ন্যাটাল চার্ট বাকি তো ডেফিনেটলি বলবে। 2025-এ আরও অনেক রকমের আপনাদের হয়তো আরও অনেক রকমের ইচ্ছে ছিল যে দাদা আমাদের এই পার্টটা শুনবো, আমি এই পার্টটা শুনবো। দেখুন, আলোচনা তো যদি করতে হয় তাহলে সব ডিপার্টমেন্ট যদি আলোচনা করতে হয় তাহলে তো 24 ঘন্টা লেগে যাবে একটা রাশিফল বলতে, সেটা তো সম্ভব নয়। তবে আমরা যেটা বলি যে সম্ভাবনা কীরকম, 2025 সালে বৃষ রাশির একটা সম্ভাবনা ভালো। 2024 বৃষ রাশি ভালো কাটিয়েছে, 2025 কি আরও ভালো কাটাবে? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, 2025 আরও ভালো কাটাবে। আমি সেগমেন্টগুলো মোটামুটিভাবে বলে রেখেছি। দেখুন, আমাদের মোদ্দা কথা হচ্ছে ফাইন্যান্স। আমাদের যদি ভালো ফাইন্যান্স থাকে তাহলে আমাদের বাকি জায়গাগুলো আমাদের সলভ হয়ে যায়। তো আজকে ফাইন্যান্সিয়াল জায়গায় আমরা মোটামুটিভাবে বলে দিয়েছি কোন কোন জায়গা থেকে প্রবলেম আসতে পারে, কতক্ষণ পর্যন্ত আপনাকে সজাগ থাকতে হবে আর কতক্ষণ পর্যন্ত আপনি সুন্দরভাবে দৌড়তে পারেন, কখন আপনি পজ দেবেন আর আপনি কখন দৌড়বেন, এই তো আমাদের ভাবনা। তাহলে বৃষ রাশি 2025 আমরা কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি। আপনি যে পার্টেই থাকেন না কেন সেই পার্ট থেকেই আপনাদের উন্নতি রয়েছে। যে কোনো জিনিস তাড়াহুড়ো করবেন না, যে কোনো জিনিসে একটু ধৈর্য ধরুন, একটু পজ দিন, একটু পজ দিয়ে যদি কাজটা করা যায় তাহলে জিনিসটা কিন্তু দেখুন শনি একাদশে যাচ্ছে, তার মানে নৈসর্গিক সফলতার জায়গায় আপনাকে কি করবে, সে বলবে ভাই তুমি ধীরে ধীরে চলো, আমি তোমাকে প্রচুর টপে নিয়ে চলে যাব। আর তুমি যদি তাড়াহুড়ো করো তাহলে মুখ থুবড়ে পড়তে হবে। আর বৃষ রাশির ক্ষেত্রে একাদশে শনি যখন পৌঁছে যাবেন তার মানে নৈসর্গিক সফলতার জায়গায় শনি হোল্ড করে বসে, তার মানে বছরটা আমাকে যেটা করতে হবে ধীরে 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 ডেডিকেটেডলি কাজ করতে হবে। যদি ডেডিকেটেডলি কাজ করা যায় তাহলে বছরটা আমরা কিন্তু ভালোভাবে কুড়িয়ে আনতে পারবো। 2025 সাল বৃষ রাশির অত্যন্ত ভালো যাক। 2025 সালে যদি কোনো রকম আপনাদের সমস্যা আসতে পারে তাহলে সেটা
সম্পর্ক জায়গা থেকেই আসতে চলেছে। এখানে হয়তো শেষ হচ্ছে, কিন্তু আপনাদের যদি মনে হয় যে না সম্রাটদা আমাদের এই আলোচনাগুলো আরেকটু শুনতে হবে, নিশ্চয়ই কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, কমেন্টে হয়তো আমি কোনো উত্তর দিই না, আমি কমেন্টের উত্তর ভিডিওর মধ্যে দিই, অর্থাৎ আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো আমরা পড়ি, সেগুলো পড়ে আমরা সেই ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসি, ভিডিও তৈরিতে ব্যস্ত থাকি। অর্থাৎ তাহলে কমেন্ট করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে উদ্বুদ্ধ করতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান বেলকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আমার ভিডিও এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। 2025 বৃষ রাশির খুব 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 ভালো যাক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। নমস্কার।